বন্ধুরা, আপনি কি কোনো সময় ভেবেছেন নোহের জল প্লাবনের সময় পুরো পৃথিবী ডুবে গিয়েছিল? পুরো পৃথিবী পানি হয়ে গিয়েছিল, পাহাড় পর্বত যা আছে সব ডুবে গিয়েছিল। তাহলে এই পানিগুলো এখন কোথায় গেল? এই পানিগুলো এখন অবস্থান কোথায়? এত পানি কোথায় গেল যে পুরো পৃথিবীটাকে ডুবিয়ে দিয়েছিল? আপনার কি এই প্রশ্ন কোনো সময় এসেছে আপনার মাথায়? আপনি চিন্তা করুন, এই পুরো পৃথিবীটা ডুবে গিয়েছিল এক সময়, কিন্তু আজকে বড় বড় পাহাড় এবং সমুদ্র, অনেক পাহাড় বা অনেক মাটির নিচে, এবং সেই সমুদ্রের পানি কোনো সময় সেই শহরে বা পাহাড়ের উপরে বা শুষ্ক ভূমিতে উঠে না। যতই ঝড় বৃষ্টি হোক, যতই বন্যা হোক, সমুদ্রের পানি একই লেভেলে থাকে। এটা কেন? আপনার কাছে সেই প্রশ্ন মাঝে মধ্যে আসতেই পারে। আপনি চিন্তা করুন, ঈশ্বর যখন নহকে বলেছিলেন, আমি আর জল প্লাবন দ্বারা পৃথিবীকে প্লাবিত করব না, তিনি শপথ নিয়েছিলেন, তিনি রংধনুর মাধ্যমে তিনি শপথ করেছিলেন। এই পানিগুলো তাহলে গেল কোথায়? সেটা আপনার আমার একটা প্রশ্ন। পৃথিবী মানচিত্রে যদি আপনি দেখেন, উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে পুরো পৃথিবীর দুপাশে বরফ জমা, এবং সেই বরফগুলি বড় বড় পাহাড়ের সমান, এবং সেই বরফগুলি একটি মহাদেশের সমান। আপনি জানেন অ্যান্টার্কটিকা মহাদেশ, সেখানে খালি বরফ আর বরফ। এই বরফ হচ্ছে পানি। হিমালয় পর্বতের উপরে বরফ, কানাডায় বরফ, এবং আইসল্যান্ডের বরফ, বড় বড় যে উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে যে দেশগুলি আছে তার চারপাশে পুরো বরফ জমে আছে। এই বরফগুলো যদি কোনো কারণে গলে যায়, তাহলে এই পৃথিবীর অবস্থা হবে পুরো নোহের সেই জল প্লাবনের মতো। পুরো পৃথিবী ডুবে যাবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। ঈশ্বরের হুকুমের দ্বারা আজকে অ্যান্টার্কটিকা মহাদেশ যেগুলি বড় বড় বরফ জমে রয়েছে, সব কিছু ঈশ্বরের হুকুমের দ্বারা জমে রয়েছে। এই পৃথিবী থাকতে কোনো সময় সেই বরফগুলো গলবে না। যদি গলে যায় তাহলে পুরো পৃথিবীটাই ডুবে যাবে। পুরো পৃথিবী সেই নোহের সময়ের মতো ডুবে যাবে এবং বন্যা হয়ে যাবে। কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আর তিনি বন্যা দ্বারা এই পৃথিবীকে ডুবাবেন না। এটাই হচ্ছে আসল রহস্য বন্ধুরা। এই পানিগুলো গেল কোথায়? এই পানিগুলো হচ্ছে আজ বরফ হিসাবে পৃথিবীর দুই পাশে জমে আছে। যদি কোনো কারণে এই বরফগুলি গলে যায়, তাহলে পুরো পৃথিবী, আকাশ, যত সব বড় বড় পর্বত আছে সমস্ত কিছু ডুবে যাবে, শহর ডুবে যাবে। এটাই হচ্ছে ঈশ্বরের শক্তি বন্ধুরা। ঈশ্বরকে গৌরব করা উচিত, ঈশ্বরকে প্রশংসা করা উচিত। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করে সেই পানিগুলো এখনও ধরে রেখেছে বরফ আকারে। মহাদেশ, সে অ্যান্টার্কটিকা মহাদেশের মতো একটা মহাদেশের মতো সেই বরফের স্তূপ তৈরি করে। আপনি কোথায় আছেন? আপনি কি চিন্তা করছেন? ঈশ্বরকে গৌরব করছেন? অবশ্যই আপনাকে ঈশ্বরকে গৌরব করতে হবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলকে জয় যিশু।